হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি এসেছি মুম্বাইয়ের ভান্ডুপের কোঙ্কন ফেস্টিভ্যালে। মেন রোড থেকে মেলার গেট পর্যন্ত রাস্তার দুই দিকেই অনেক দোকান বসেছে। এখানে কি নেই, খেলনা থেকে শুরু করে খাবারের দোকান, আচার, পাঁপড়, স্ন্যাক্স, ঘর সাজানোর জিনিস সবই বসেছে। এক কথায় বলা যায় হরেক রকম জিনিস। এখন আমরা মেলার মেন গেটের কাছে চলে এসেছি। মেন গেটে ঢুকে গনু বাবাজিকে দেখতে পেলাম, তাকে প্রণাম সেরেই মেলা ঘুরতে শুরু করলাম। প্রথমেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের খাবারের স্টল। এটা বিশেষত কোঙ্কন ফেস্টিভ্যাল। তাছাড়াও লুচি, পুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাইস, ভেজ, ননভেজ, চিকেন, মাটন, ফিশ, এগ। ফিশের মধ্যে পমফ্রেট, রুই, কাতলা, ভেটকি, তেলাপিয়া, প্রন সব কিছুই পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, ফ্রাইড রাইস আছে, আর এখানে দেখুন গোটা মাছ মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। আপনি যখনই অর্ডার করবেন তখনই সেটা ভেজে দেওয়া হবে। প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা। আর এখানে বিভিন্ন ধরনের রাইস থালি পাওয়া যাচ্ছে। ভেজ, ফিশ, এগ, চিকেন, মাটন সব ধরনের থালি পাওয়া যাচ্ছে, কিন্তু সবকটার দাম কিন্তু আলাদা। তারপরেই আমি দূরে দেখতে পেলাম রোলার কোস্টার ফ্রুট আইসক্রিম, যেটা দেখতে ভীষণ কালারফুল ছিল। আর ঝপ করে গিয়েই আমি অর্ডারটা দিয়ে দিলাম, এবং এটার দাম হলো 50 টাকা। এতে সব রকম ফ্রুটস রয়েছে, আর এটা কিন্তু সব ফ্রুটস দিয়ে তৈরি। তার মধ্যে অ্যাপেল, ব্যানানা, ড্রাগন ফ্রুট, অনেক রকম ফল রয়েছে। আর দেখুন, এটা দেখতে যতটা কালারফুল, খেতেও ঠিক ততটাই টেস্টি। আমার তো দারুণ লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। এরপর আমরা চলে এলাম ফাস্ট ফুড কর্নারে। এখন আমরা 7টা ফুচকা খাবো 30 টাকায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মুম্বাইয়ের বুকে 30 টাকায় 7খানা ফুচকা। এতে 6 রকমের ফ্লেভার ছিল, আর একটা ছিল সুখাপুরি মানে ফাউ ফুচকা, যেটা ये कुछ राजवाड़ी फ्लेवर है। पुदीना वैसे मेरा बहुत फेवरेट है। 6 पीसेस, ये एक सूखा पूरी, 30 रुपीज। सही है। ফুচকা খাওয়া শেষ করেই আমরা চলে গেলাম ড্রাই ফ্রুট আর মিষ্টির দিকে। এখানে বিভিন্ন ধরনের মোয়া আর শুকনো মিষ্টি রয়েছে। তারপরেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের আচার। আহা, আপনি এখানে সব রকমের আচার পাবেন। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের মশলাও আছে। এই দেখুন, এই ভাই দুটো আপনার মনের মতো করে টি শার্ট প্রিন্ট করে দেবে। হ্যাঁ, মানে আপনার যা লেখানোর হবে বা যে ছবি লাগানোর থাকবে সেটা সঙ্গে সঙ্গে ওরা প্রিন্ট করে দেবে। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি পাবেন, স্পেশালি মারাঠি জুয়েলারি, মানে নাকের নথ থেকে শুরু করে সুন্দর সুন্দর গলার মঙ্গলসূত্র, হার, অনেক রকম অনেক কিছু। আর এই দিদি নিজের হাতে বানানো আসন, পাপোশ বা ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী এনেছিলেন, যেটা কি উলের তৈরি ছিল। कैसे बुनते हैं आप? जैसे वो स्वेटर वाला बुनते हैं, स्टिच वाला है ये। स्टिच वाला, स्टिच के ऊपर स्टिच करते हैं। और ये नीचे कौन सा मटेरियल है? इसको रेक्सिन के ऊपर बना है। और ये सब कितने के हैं? अलग अलग है। ये वाला वो 50 का है, और ये जो मैट है वो 250 का है। तो ये 250 है। इसमें एक बड़ा बना है माता जी का। क्या बात है, इसको थोड़ा ऊपर करके दिखाइए आप। लगा ही रही हूँ। अच्छा, हाँ चलिए लगाइए। ये माता जी का एकदम असली नग दे के इन्होंने सजाया है। और ये कितने का, मतलब ये है 1500 का है, 3 बाई 3 फीट का है। अच्छा, 1500 में बना। अभी जैसे मार्गशीर्ष का गुरुवार आ रहा है ना, तो जब जहाँ पे पूजा बनाते हैं माता जी का, तो वहाँ पे पीछे बैकग्राउंड में लगाने के लिए यूज होता है। अच्छा, या फिर अगर गणपति का डेकोरेशन, तो गणपति के डेकोरेशन में भी पीछे लगा सकते हैं। ओके। मतलब
मल्टीपल यूज में है। अगर किसी को गिफ्ट देना है पूजा में तो इसको फ्रेम में भी फ्रेम करके भी गिफ्ट कर सकते हैं सर। इसमें बहुत सारे वैरायटी मतलब जैसे कि श्री स्वामी समर्थ का भी बनता है, जैसे कि ये है, और जो भी अलग अगर कोई चाहिए तो वो भी कस्टमाइज करके भी मिल सकता है। अच्छा, कस्टमाइज करके भी। मेरा शॉप यहीं पे है। अच्छा, ओके, एडवर्टाइज के लिए साथ में भी जैसे वो भी रखा नहीं है, उससे रख लेते हैं। ये सब बेबी शावर के लिए यूज होता है। हाँ, ये भी मैं खुद बनाती हूँ। ओह, এরপর আমরা চলে যাব বিনোদন পার্কে। তুমি চাইলে বারে বার ফিরে কাছে আসতাম, তুমি চাইলে মেঘে বৃষ্টি হতে পারতাম, তুমি চাইলে বারে বার ফিরে কাছে আসতাম, যেন আকাশে ঝিকিমিকি তারার দেশে কোনো ঠিকানা খুঁজে পাওয়ার সন্ধানে, যেন আকাশে ঝিকিমিকি তারার দেশে কোনো ঠিকানা খুঁজে পাওয়ার সন্ধানে আমি বসে বসে ভেবে সারা, তুমি চাইলে মেঘে বৃষ্টি হতে পারতাম। এরপর আমার ইচ্ছে হলো একটু মশালা পাপড় খাওয়ার, তো দেখে নিন কিভাবে মশালা পাপড়টা তৈরি করে। মেলা থেকে বেরোনোর পথে দেখলাম রকমারি পানের বাহার। এখানে বিভিন্ন দামের বিভিন্ন স্বাদের পান পাবেন। ব্যাস যাওয়ার পথে মেলায় যা খেয়েছেন সেগুলোকে হজম করার জন্য মুখে পান দিয়ে চলে যান।